নারী নীতির বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকে রাজধানী সহ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল হয়েছে। পুলিশের সঙ্গে কাফনের কাপড় পরা পিকেটারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে রাজধানীর শান্তিনগর এবং কাঁচপুরে। 27 মে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন মুফতি আমিনী। তিনি বলেছেন, শর্ত সাপেক্ষে সরকারের সঙ্গে বসতে রাজি তারা। চকর মালিথার রিপোর্ট। সকালে শান্তিনগরে এভাবে হঠাৎই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় মারমুখী পিকেটারদের। এর আগে সকাল 8:15টার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে ইসলামী ঐক্যজোটের কয়েকশো নেতাকর্মী গায়ে কাফনের কাপড় ও হাতে কোরআন শরীফ নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শান্তিনগর মোড় হয়ে আবার কাকরাইল মোড়ের দিকে এগোতে থাকলে পুলিশ সামনে এবং পিছন থেকে লাঠিচার্জ করে। মিছিলকারীরাও পুলিশের উপর পাল্টা হামলা চালায়। ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্যে মিছিলকারীরা সার্কিট হাউস রোডে ঢুকে পড়লে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এরপর মিছিলকারীরা সার্কিট হাউস রোড দিয়ে বেলি রোড হয়ে রমনা জামে মসজিদের সামনে আসামাত্র আবার মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। বেধড়ক লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা। এ ঘটনায় পুলিশ 21 জনকে আটক করেছে। সকলেই দেখেছেন কিভাবে আমাদের উপর আক্রমণ করছে, কিল ঘুষি মেরেছে, ইভেন আমারও লেগেছে। তো তারপরে আমরা পুলিশরা ছত্রভঙ্গ করার জন্য আইনানুগ পন্থায় তাদেরকে লাঠিচার্জ করেছি, গ্রেপ্তার করেছি। হরতাল সমর্থকরা সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যাত্রাবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করে রাখে। বেলা 10:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। প্রায় আধা ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে জলকামান ব্যবহার করে। হরতালের সমর্থনে মোহাম্মদপুর মিরপুর পল্টন কালভার্ট রোড সহ নগরীর বিভিন্ন পয়েন্টে দিনভর মিছিল করেছে সমর্থনকারীরা। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী হরতালে নেতাকর্মীদের উপর হামলা এবং গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। আমাদের কর্মী যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যদি 24 ঘন্টা ছাড়া না হয় তাহলে আমরা কোনো কঠিন কর্মসূচি দিয়া বলবো। কারণ আমরা একবার মাঠে নেমে গেছি। 20 এপ্রিল ঢাকায় উলামা মাশায়েখ সম্মেলন, 27 মে ঢাকা মহাসমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে হরতালের খবর পাঠিয়েছেন আমাদের সংবাদদাতারা। কক্সবাজারে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ 35 জন। এ ঘটনায় পুলিশ আটক করেছে 20 জনকে। হবিগঞ্জে আহত 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে। নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ আটক করেছে 3 জনকে। ফরিদপুরে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে এক পর্যায়ে পিকেটাররা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। চাঁদপুরের কচুয়ায় ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীর গাড়িবহরে হামলা চালায় হরতালকারীরা। চট্টগ্রামের হাটহাজারীতে দোকানপাট ও পেট্রোল পাম্পে আগুন এবং শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাজশাহী সহ সারা দেশে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সমর্থনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে দোকানপাট খুলতে থাকে। ব্যাংক এবং স্টক এক্সচেঞ্জে লেনদেন ছিল স্বাভাবিক। অফিস আদালতে উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই। যানবাহনের সংখ্যা কম থাকলেও দূরপাল্লার সকল ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে।